প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। দ্বাদশ শ্রেণীতে এই মুহূর্তে যারা পড়াশোনা করছো এবং যারা ভূগোল এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তার কারণ এই ভিডিওতে আমি ভূগোলের যে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল থেকে তোমরা কোন কোন ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলো করবে এই ভিডিওতে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো। আর ব্যাখ্যাধর্মী প্রশ্নমান হচ্ছে 7। এই 7টা কিন্তু ডাইরেক্ট খুব কম আসে। বেশিরভাগ সময় দেখা যায় 2+5 অথবা 3+4 অথবা 2+2+3 এরকম ভাবে আসে। তো যেরকমই প্রশ্ন আসুক না কেন, 2-এর বা 3-এর বা 5-এর সেরকম সমস্ত প্রশ্নগুলো মিলিয়ে আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে সাজেশনটা প্রোভাইড করছি। এবং তোমাদেরকে জানিয়ে দিই যে আজকের প্রশ্নগুলি যিনি নির্বাচন করে দিয়েছেন তিনি ভূগোলের একজন অভিজ্ঞ শিক্ষক, তার নাম বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তাই আমি বিপ্লব স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই এপিসোডটা শুরু করব। দ্বাদশ শ্রেণীর ভূগোলে যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেই নতুন সিলেবাসে কিন্তু পঞ্চম অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটি রয়েছে। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি পরপর বলে দিচ্ছি এবং তোমরা একটা খাতায় সেগুলোকে লিখে নাও। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, উষ্ণ ও শীতল সীমান্ত কাকে বলে? শুধুমাত্র এর সংজ্ঞাগুলো করবে না, উষ্ণ ও শীতল সীমান্ত কাকে বলে এর পাশাপাশি উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত করবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। মৌসুমী বায়ুর উপর জেট প্রবাহর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এল নিনোর উৎপত্তির কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জেট বায়ুর প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। আর এর পাশাপাশি জেট বায়ু কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে করে যাও। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। এর পাশাপাশি এটাও দেখে যাবে ওজোন স্তরের হ্রাস এর প্রভাবগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সঙ্গে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কারণে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র হয়? পরবর্তী প্রশ্ন, রসবি তরঙ্গ কি? পরবর্তী প্রশ্ন, এল নিনো ও লা নিনার পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে করে যাবে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। এর পাশাপাশি যেটা করে যাবে সেটা হচ্ছে এই হাইড্রোফাইট উদ্ভিদের যে শ্রেণীবিভাগ
সেটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা করে যাবে। পরবর্তী প্রশ্ন, জেরোফাইট বা মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। আর এই প্রশ্নের পাশাপাশি এই জেরোফাইট বা মরু উদ্ভিদের যে শ্রেণীবিভাগ সেটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের উপর সূর্যালোকের প্রভাব আলোচনা করো। আবার এই প্রশ্নটার মধ্যে যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরটাকে একটু আবার অন্যভাবেও একটা প্রশ্ন দিতে পারে যে আলোকপ্রেমী উদ্ভিদ ও আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে, এর পার্থক্য, অর্থাৎ এইটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখে যেতে হবে। মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক 2021-এ যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই মুহূর্তে তাদের হাতে কোন সিলেবাসের উপর তাদের পরীক্ষা দিতে হবে সেটাও পেয়ে গেছে, এবং কবে থেকে তাদের পরীক্ষা, কোন তারিখে শেষ, কোন দিন কোন পরীক্ষা, সেই রুটিনও কিন্তু ইতিমধ্যে সবার হাতে পৌঁছে গেছে। তাই আমি এটুকু বলবো, তোমাদের হাতে কিন্তু মাত্র আর 5 মাস বাকি রয়েছে। ভালোভাবে এই 5টা মাস নিজে রুটিন করে প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা সময় দিয়ে রেডি করতে থাকো নিজেদের। না হলে তোমরা যদি এই সময়টাতেও ফাঁকি মারো তাহলে কিন্তু কখন যে পরীক্ষা সামনে চলে আসবে সেটা কিন্তু বুঝতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে যেহেতু রুটিন দুটো প্রকাশিত হয়েছে, তার মানে ওই সময় কিন্তু তোমাদের পরীক্ষা নিশ্চিত। আর এটুকু বলতে পারি, যদি সেরকম কোনো আবার সংকট সৃষ্টি হয় বা তোমাদের পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সেই খবরও কিন্তু তোমরা পেয়ে যাবে। এরকম নয় যে তোমাদের কিছু জানানো হবে না, কারণ তোমরা ছাত্রছাত্রী, তোমরা পরীক্ষা দেবে, সুতরাং তোমাদের সবচেয়ে আগে সেই পরিস্থিতি সম্পর্কে কিন্তু জানিয়ে দেওয়া হবে। কিন্তু যদি মনে করে থাকো যে আমাদের পরীক্ষা হবে না, আমি এই বিষয়ে কিন্তু তোমাদের বলতে পারি যে বোর্ডের পরীক্ষা তোমাদের নিশ্চিতভাবে দিতে হবে। সেটা হয়তো 1 মাস পিছুতে পারে পরিস্থিতির কারণে, কিন্তু তোমাদেরকে দিতে হবেই। আপাতত যে জিনিসটা মেনে চলতে হবে, তোমরা যে রুটিনটা পেয়েছো সেই রুটিন অনুযায়ী তোমরা খুব ভালোভাবে পড়াশোনা শুরু করো। তার কারণ সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে ভাবো যে আমাদেরকে প্রস্তুত করতে হবে। পরে পরিস্থিতি কি হবে সেটা কেউ জানে না। এরকমও হতে পারে যে হঠাৎ দেখা গেল যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে 3-4 মাস পরে আর তার কিচ্ছু নেই, সবকিছু স্বাভাবিক হয়ে গেল, তখন কিন্তু তোমাদেরকে ভালোভাবে পরীক্ষাটা দিতেই হবে। তাই আমি একজন শিক্ষক হিসেবে যেটুকু বলবো, যে সময়টা তোমরা পেয়েছো বা যে তারিখ থেকে তোমাদের রুটিনটা দেওয়া হয়েছে, তোমরা মনে করো যে সেই সময় থেকেই তোমাদের পরীক্ষা হবে এবং নিজেদেরকে কিন্তু খুব ভালোভাবে রেডি করতে শুরু করো। কারণ এখনো পর্যন্ত তোমাদের অনেকের মনে চলছে যে এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত চারিদিকে সংক্রমণ কমেনি, হয়তো পরীক্ষা আরো পিছবে। ভবিষ্যৎ কিন্তু কেউ বলতে পারে না, সুতরাং তোমাদের কাজটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ কিন্তু পড়াশোনা করা, এবং যেহেতু তোমাদের সামনে রুটিন উপস্থিত, সিলেবাসও রয়েছে, সেই সময় যদি ফাঁকি মারো পরবর্তী সময় কিন্তু ভুগতে একমাত্র তোমাকেই হবে। তাই আমি তোমাদেরকে বলবো, সামনে পরীক্ষা, এই কথাটা মাথায় রেখে খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে থাকো। আমাদের চ্যানেল থেকে অনেক সাজেশন তোমরা পাবে, অনেক নোটস পাবে, অনেক টিপস পাবে। এছাড়াও যদি অন্য কিছু দরকার হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়েও যাতে আলোচনা করা যায়। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেল যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।